জানতে চাওয়া হয়েছে যে 10-এর সূচক 5 এটা কিসের সমতুল্য। তো 10-এর পঞ্চম সূচক হলো একটি 1কে 10 দিয়ে 5 বার গুণ করা। তো তাহলে এটা করি 3, 4 এবং 5। এটি হলো 1 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10। তো লক্ষ্য করো 1, 2, 3, 4, 5। তাহলে এটি কি দাঁড়াচ্ছে? 1 গুণ 10 হলো 10। 10 গুণ 10 সমান 100। 100 গুণ 10 সমান 1000। 1000 গুণ 10 হলো 10,000। 10,000 গুণ 10 হলো 1 লক্ষ। তাহলে উত্তর হলো 1 লক্ষ। তুমি নিশ্চয়ই লক্ষ্য করছো আমি প্রতিবার 10 দিয়ে গুণ করার সময় গুণফলের সাথে একটি করে শূন্য যোগ করছি। আমরা যদি 10কে 5 বার গুণ করি গুণফলের সাথে আমরা 5টি শূন্য যোগ করব। তাই এটি আক্ষরিক অর্থেই 1-এর সাথে 5টি শূন্য হবে। তো 1, 2, 3, 4, 5। তাহলে 10-এর সূচক 5 হলো 1 লক্ষের সমান। এরকম আরো একটি উদাহরণ করি। 67-এর সাথে 10-এর পঞ্চম সূচক গুণ করলে গুণফলে কতগুলো শূন্য থাকবে? তো এটা অনেক উপায়েই বের করা যায়। 67 গুণ 10-এর পঞ্চম সূচকের সমান আমরা পূর্বের সমস্যাটিতে যেভাবে দেখেছিলাম সেই একই যুক্তির ব্যবহার করে এটাকে নির্ণয় করতে পারি। তাহলে 67 গুণ 1 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10। তো আমরা ইতিমধ্যেই এর ফলাফল জানি। তুমি যদি 1কে 5টি 10 দিয়ে গুণ করো তাহলে 1-এর সাথে 5টি 10 পাবে। 1, 2, 3, 4, 5। অথবা এটি হবে 1 লক্ষ। এটি নিয়ে কাজ করার আরো দুইটি উপায় আছে। তুমি যদি এর গুণফলের দিকে তাকাও তুমি বলতে পারবে 67 গুণ 1 হবে 67 এবং এরপর যতবার তুমি 10 গুণ করবে প্রতিবার একটি করে শূন্য যোগ করবে। তাহলে এটি হবে 67। আমরা এখন 10 দিয়ে 5 বার গুণ করব। তাহলে আমরা আরো 5টি শূন্য যোগ করতে যাচ্ছি। 1, 2, 3, 4, 5। এটি দাঁড়াচ্ছে 67 লক্ষ। তুমি এটি আরো একটি উপায় করতে পারো, তা হলো 67 গুণ 1 লক্ষ। এটি হবে 67 এবং এর সাথে 5টি শূন্য। তো আরো একবার 1, 2, 3, 4, 5। সব পদ্ধতিতে তুমি একই মানই পাচ্ছ। চলো আরো একটি উদাহরণ করি। 57 লক্ষকে 10-এর তৃতীয় সূচক দিয়ে ভাগ করলে ভাগফলটিতে কয়টি শূন্য থাকবে? 10-এর তৃতীয় সূচক আমরা ইতিমধ্যেই জানি। 10-এর তৃতীয় সূচক 1 গুণ 10 গুণ 10 গুণ 10 অর্থাৎ 1000-এর সমান। তো আমরা এটি দিয়ে ভাগ করি। তো একই জিনিস। এই রাশিটি লেখার আরেকটি উপায় হলো, তাহলে 57 লক্ষকে 10-এর তৃতীয় সূচক দিয়ে ভাগকে আমি এইভাবে লিখতে পারি, 57 লক্ষকে 10 গুণ 10 গুণ 10 দ্বারা ভাগ। আমরা এর আগে একটি 1 বসাতে পারি, তবে তা 57 লক্ষ ভাগ 1000-এর ভাগফলের কোনো পরিবর্তন করবে না। তুমি এটা এভাবে চিন্তা করতে পারো, প্রতিবার 10 দিয়ে ভাগ করার সময় এই শূন্যগুলো থেকে তুমি একটি করে শূন্য বাদ দিবে। তাহলে যদি 3 বার 10 দিয়ে ভাগ করো, যদি একবার 10 দিয়ে ভাগ করো তোমাকে একটি শূন্য বাদ দিতে হবে, আবার 10 দিয়ে ভাগ করো তোমাকে আরো একটি শূন্য বাদ দিতে হবে, আবার 10 দিয়ে ভাগ করলে আরো একটি শূন্য বাদ যাবে। তাহলে তুমি পাচ্ছ 5700। এটি করার আরেকটি উপায় হলো এটি চিন্তা করা যে আমি এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করছি যা শেষে 3টি শূন্য আছে। তো এখন আমি এই 3টি শূন্য বাদ দিচ্ছি। যদি শূন্যগুলো বাদ দেই তাহলে 5700 থাকবে। এখন বিষয়টি পুরোপুরি বোঝানোর জন্য আমি এটি করেছি, কারণ এখানে 1000 ছিল। এটা যদি 3000 বা অন্য কোনো সংখ্যা হতো, এটি হতো 3 গুণ 1000। তখন আমি শূন্যগুলোর মাধ্যমে 1000 বাদ দিতাম, কিন্তু 3 দিয়ে আলাদাভাবে ভাগ করতে হতো। কিন্তু আমি সরাসরি 1000 দিয়ে ভাগ করছি। আমি 10-এর সূচক দিয়ে ভাগ করছি। এখানে 3টি শূন্য আছে,
আমি এই শূন্যগুলো বাদ দিতে পারি। চলো তো আরেকটি উদাহরণ করে দেখি। তো আচ্ছা, এখানে একের বেশি উদাহরণ আছে এবং এগুলো তুমি আগেও অনুশীলনীগুলোতে দেখেছো। যখন 72.1কে 10-এর তৃতীয় সূচক দিয়ে গুণ করা হয়, দশমিক বিন্দুটি ড্যাশ ঘর ড্যাশ সরে যায়। মনে রেখো, তুমি যদি 10-এর তৃতীয় সূচক দিয়ে গুণ করো তাহলে তুমি আসলে 1000 দিয়ে গুণ করছো, তাই তুমি আরো বড় একটি সংখ্যা পাবে। এর চেয়ে ছোট সংখ্যা অবশ্যই না। তাই তুমি যতবার 10 দিয়ে গুণ করবে দশমিক বিন্দুটি ডান দিকে সরে যাবে, কারণ সংখ্যাটি বড় হবে। তাহলে আমরা দশমিক বিন্দু সরাই। 72.1কে 10 দিয়ে একবার গুণ করলে আমরা দশমিক বিন্দুকে একবার সরাবো, তাহলে পাচ্ছি 721। যেহেতু 72 গুণ 10 720, তাই 72.1 গুণ 10 হবে 721। কিন্তু আমরা যদি একে 10 দিয়ে 3 বার গুণ করি তাহলে দশমিক বিন্দু শুধু একবার না, 2 বারও না, 3 বার সরে যাবে। তো লক্ষ্য করো আমরা দশমিক বিন্দুকে কিভাবে সরাবো। এখানে কিছুই নেই, তাহলে তুমি সেখানে একটি শূন্য বসাতে পারো। তাহলে আমরা যা পাচ্ছি তা হলো 72,100। কিন্তু প্রশ্নে এটা করতে বলা হয়নি, বলা হয়েছে আমরা কিভাবে এটা করব। তাহলে আমরা পেলাম দশমিক বিন্দু 3 ঘর ডানে সরে যায়। সবচেয়ে বড় ব্যাপার হলো তুমি 10 দিয়ে 3 বার অথবা 1000 দিয়ে গুণ করলে এর চেয়েও বড় সংখ্যা পাবে। চলো এটিও করে ফেলি। 56কে 10-এর তৃতীয় সূচক দিয়ে ভাগ করলে দশমিক বিন্দুটি ড্যাশ ঘর ড্যাশ সরে যায়। 10-এর তৃতীয় সূচক দিয়ে ভাগ মানে হচ্ছে 3 বার 10 দিয়ে ভাগ, এবং প্রতিবার 10 দিয়ে ভাগ করলে 56 এর চেয়ে একটি ছোট সংখ্যা পাবে। এবং তুমি হয়তো জিজ্ঞেস করতে পারো যে 56তে দশমিক কোথায় বসবে। তো ধরে নাও এখানে একটি দশমিক বিন্দু আছে। একবার 10 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা পাবে, 56 হবে 5 এবং কিছু একটা। তো এটি আসলে হবে 5.6। আবার 10 দিয়ে ভাগ করলে হবে 0.56। আবার 10 দিয়ে ভাগ করলে তুমি পাবে, আচ্ছা আমি যদি বাম দিকে দশমিক সরাতে চাই তাহলে কোথায় সরাবো? তো আমি এখানে একটি শূন্য বসিয়ে নিতে পারি। তাহলে যদি দশমিক বাম দিকে 3 স্থান সরাও তুমি পাবে 0.056। দশমিককে বোঝানোর জন্য তুমি এখানে একটি শূন্য বসাতে পারো। তাহলে আমরা দশমিককে 3 ঘর বামে সরালাম এবং আমরা একটি ছোট মান পেলাম।